নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করার আছে এবং সেই সঙ্গে বলবো যে সকল ক্যান্ডিডেটসরা যারা এখনো পর্যন্ত হয়তো কোথাও কিছু করছো না বা ফ্রেশার্স বা অনেক দিন ধরে কোনো একটা জায়গায় সিনিয়র যারা আছো কাজ করছো কিছু পাচ্ছ না। তো একটাই কথা বলবো যে এই গ্রেড টু রিলেটেড যে ব্যাপারটা আছে, বিএসসি ক্যান্ডিডেটসদের গ্রেড টু ইন্টারভিউর যে কাট অফটা গেছে সেটা হচ্ছে জেনারেলদের জন্য 39 পয়েন্ট সামথিং, ওবিসি এদের জন্য 7.65 আউট অফ 85, ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য কত 85-এর মধ্যে 11, এসসি ক্যান্ডিডেট আছে 5.1, এসটি ক্যান্ডিডেট আছে 1 এবং ওবিসি বি আছে 36.55 বা নিয়ারলি আশপাশ আছে এগুলোর। তো এখানের যে ডিসক্রিমিনেশনটা হয়েছে সেটা হচ্ছে এই ওবিসি বি এবং জেনারেল, এই দুটোকে যদি আমি এক করে দেখি তাহলে মোটামুটি এই দুটো হচ্ছে একটা রেঞ্জের মধ্যে ফেলা যায়। কিন্তু 39-এর সঙ্গে একের যে ডিফারেন্স বা 39-এর সঙ্গে আহ, মানে 5-এর যে ডিফারেন্স বা 7.1 মানে 65-এর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা অনেকটাই ডিফারেন্স। তো সেই তুলনায় এখানের মধ্যে মানে যে জেনারেল ক্যান্ডিডেটসরা আছে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের থেকে পাস আউট করে বসে থাকা কিছু ক্যান্ডিডেটস আছে যারা বিএসসি কমপ্লিট করেছে 4 বছর ওয়েস্ট বেঙ্গল থেকে, জয়েন্ট দিয়ে জয়েন্ট এন্ট্রান্সে পাশ করেছে, তারপরও কিন্তু কিছু জেনারেল ক্যান্ডিডেট বাড়িতে বসে রয়েছে অথবা কেউ সিএচও কাজে করছে, কেউ হয়তো ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর কাজ করছে, সে সব কিছুই ঠিক আছে। কিন্তু এই যে জায়গাটা ক্রিয়েশন হলো এইটা সত্যি একটা অস্বাভাবিক মানে ওয়ান টাইপ অফ ডিসক্রিমিনেশন। কারণ একটা ক্যান্ডিডেট সে মানে সরি বাট তাও এটা বলতে হচ্ছে যে ১ নাম্বার, ১.৫ নাম্বার, ২ নাম্বার এই জায়গাটায় পেয়ে যদি সে এলিজিবল হতে পারে, তাহলে এখানে 40 প্রায় ৪০-এর কাছাকাছি নাম্বার পেয়ে সে কেন এলিজিবল হবে না, তাই না? তাহলে অনেক রকম অনেক কিছু কথাই এসে যায় কিন্তু আ যেহেতু রিজার্ভেশন প্রক্রিয়াটা আছে সেহেতু এই জায়গাতে দাঁড়িয়ে থেকে করারও কিছু নেই। যে রিজার্ভেশন আছে সেইভাবেই হয়ে আসছে এতদিন, সেইভাবেই এইটা তৈরিও হয়েছে। তো দেখা যাক এবার যে এইগুলোর মধ্যে কতজন জেনারেল ক্যান্ডিডেট চান্স পায়, দেখা যাক। তো সবাইকে একটাই কথা বলবো যে জেনারেল যারা আছো তারা ভেঙে পড়ো না, তোমরা পরের বারের জন্য প্রিপারেশন নাও বা সেন্ট্রালের গুলোর জন্য ট্রাই করো। কারণ যারা পাস করেছো এবং ইন্টারভিউ দিয়েছো তারা নিজেরাও জানো যে কতজনকে নেওয়া হবে এবং সেগুলো বাদ দিয়ে আরও কতজনকে এক্সট্রা রেখেছে। তো এখানে যারা 39 পয়েন্ট সামথিং পেয়েছে তারাও কিন্তু সবাই সেফ জোনে নেই। যারা ডাক পায়নি তাদের তো বাদই দিলাম। যারা 39 পয়েন্ট সামথিং পেয়েছে তারাও কিন্তু সেফ জোনে নেই। মোটামুটি 39, 40, 41, 42 এই স্কোরগুলোতে যারা আছে, 39 থেকে 42 এর মধ্যে স্কোরে যারা আছে তারা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। আবার যদি আমি ওবিসি বিদেরকে ধরি তাহলে 32 থেকে 36 এর মধ্যে যারা আছে তারাও কিন্তু খুব একটা ভালো জোনে নেই। তাহলে বুঝতে হবে যে মানে অ্যাকচুয়ালি এদের যা সিট সংখ্যা আছে এরা কিন্তু নিজেদের সিট সংখ্যাগুলোতে সবগুলোই পেয়ে যাবে। সমস্যা হয়ে যাবে জেনারেল এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য। তো এই জায়গাটাকে ফিল আপ করার জন্য মানে এদের মধ্যে এদের নিজেদের কম্পিটিশন হবে আর এদের সঙ্গে সবার কম্পিটিশন হবে। তো সেই জায়গাতে এদের এসটি ক্যান্ডিডেটের কিন্তু কাট অফ আরও কম যাবে। মানে একের সাথে যদি আমি ১০ যোগ করি ১১, হয়তো দেখা যাবে যে সর্বনিম্ন কাট অফ ১৫-১৬ এইরকম জায়গাতে এসে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি এটা খুব করুণ অবস্থা। কিন্তু তবুও বলব জেনারেল ক্যান্ডিডেটদেরকে যে ভেঙে পড়ো না। অনেক কিছু অপশন আছে তোমাদের হাতে, সেগুলো ট্রাই করো, পরীক্ষা দাও। এখন কিছু করার নেই। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জিএনএমদের জন্য বলে দিয়েছে যে কবে আ মানে রেজাল্ট বেরোবে। মার্কস প্লাস ওদের যে নরমালাইজেশন মার্কস সেটা পুরোটাই বলা আছে। তো এক্ষেত্রে সিবিটির জন্য যে নাম্বার এবং নাম্বারটা এবং তার সাথে যে অরিজিনালটা আছে পুরো নাম্বারটাই দেখা যাবে। তো সেটা কবে থেকে দেখা যাবে? 16/2/2026 থেকে দেখা যাবে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ যে 16/2/2026-এ নরমালাইজেশনের পর কার কতটা নাম্বার বাড়ে এবং কার কতটা নাম্বার
আম কমে সেই জায়গাটাতে আসতে হবে দেখা যেতে পারে। কারণ বিএসসিদের ক্ষেত্রে যেহেতু ওই জায়গাটার কোনো অপশন ছিল না, বাট জিএনএমদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই সম্ভব হতে পারে। আ একটা বলা যেতে পারে সোজা কথায় যে আ যারা হয়তো খুব ভালো পরীক্ষা দিয়েছে তারাও অনেকে চান্স না পেতে পারে। আবার যারা মোটামুটি পরীক্ষা দিয়েছে তারাও জায়গাটাতে অ্যাচিভ করতে পারে। তার সাথে তো অবশ্যই ইন্টারভিউ আছে। ইন্টারভিউতে ভালো রেজাল্ট করলে এবং আ নরমালাইজেশন স্কোর এদিক ওদিক হলে অনেক ক্যান্ডিডেটই কিন্তু চান্স পাবে। তো দেখা যাক ১৬ তারিখে কতদূর কি হয় এবং তার আগে ইন্টারভিউ সবার কিরকম কি হয়। তো যদি তোমরা এখনো পর্যন্ত নিজেদের আ কথা না ভেবে থাকো, তাহলে একটু ভাবো এবং কনফিডেন্স এর সঙ্গে ইন্টারভিউটা অবশ্যই সবাই দেওয়ার চেষ্টা করবে। কেউ কিন্তু বসে থাকবে না, চুপ করে থাকবে না। সবাই কনফিডেন্স এর সঙ্গে অ্যানসার দাও এবং বিএসসি ক্যান্ডিডেট যারা এখনো পর্যন্ত হয়তো গ্রেড 2 জব পেয়ে উঠতে পারোনি বা অনেকেই যারা হয়তো ক্যাটেগরি লিস্ট থেকে আউট হয়ে যাবে তাদেরকেও বলব যে ভয় পাওয়ার কিছু নেই বা মন খারাপ করার কিছু নেই। সুযোগ আবারও আসবে। একটাই জীবন। তো সেই ক্ষেত্রে কোনো কিছু নিয়ে ওভার থিংকিং বা একটা জিনিসের প্রতি বেশি ঝুঁকে যাওয়া, এই ঝোঁকটা থাকা ভালো পড়াশুনোর প্রতি। কিন্তু পড়াশুনো বাদ দিয়ে চাকরি যে করতেই হবে, এই ঝোঁকটাকে এখন প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই মাথা থেকে বাদ দিতে হবে। মানে পড়াশুনো করো, কর্ম করো, ফলের আশা কিন্তু এখন অতটাও করা উচিত নয়। জানো, নলেজ গেইন করো, শুধু এইটুকুই বলব। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।